হ্যালো লিসনার্স, আসসালামু আলাইকুম। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন ভৌতিক গল্প। আর এই গল্প চলবে পঞ্চম পর্ব পর্যন্ত। তো চলো, বেশি কথা না বেরিয়ে শুরু করা যায় গল্প। প্রিয় লিসনার্স, আজ জানাচ্ছি সেই রকম একটা ভূতুরে বাড়ির গল্প। রাজধানীর ধানমন্ডি এলাকায় অবস্থিত এই বাড়িটি সঙ্গত কারণে বাড়ির ঠিকানাটি একটু অজানাই থাক পাঠকদের কাছে। ওই বাড়ির সত্যতা জানার জন্য সেই বাড়ির ঠিকানায় হাজির হলাম ভর দুপুরে। বাড়িটি আগে থেকে চিনতাম, তাই খুঁজে পেতে খুব বেশি ঝামেলা পোহাতে হয়নি। ঝামেলাটা হলো বাড়ির ভূতুরে গল্প আদৌ সত্যি কিনা সেটা জানতে গিয়ে। বাড়ির পাশের চায়ের দোকানের মামা থেকে শুরু করে বাড়ির দারোয়ানের প্রতিটি কথায় ছিল রহস্য। তাদের কথা শুনে প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার কৌশলে আজ করতে পেরেছি ঘটনা। বাড়ির ভাড়াটিয়া আত্মহত্যা। এই বাড়িতে ভাড়া থাকা প্রায় সব ভাড়াটিয়াই বিভিন্ন অদ্ভুত বা ভুতুড়ে কাণ্ড কারখানার সম্মুখীন হন। অনেক সময় গভীর রাতে, রাত 1টা বা 2টার দিকে বাড়িটির ফ্ল্যাটের বারান্দায় রাখা দোলনায় কাউকে দুলতে দেখা যায়। ঘটনাটি দেখছেন একজন লোকের সংখ্যা নেহায়েত কম নয়। এছাড়াও বাড়ির রুমে অনেক সময় নাকি গভীর রাতে কারো কান্নার হইচই শব্দ শোনা যায়, কিন্তু ততক্ষণে রুমে গেলেও কাউকে দেখা যায় না। বাড়িটিকে ঘিরে লোক মনে কৌতূহলের কোনো শেষ নেই। শোনা যায় উক্ত বাড়িতে ভাড়া থাকতো সেই ভাড়াটিয়া তার ছোট মেয়ে প্রায় 9 বছর আগে গলায় ফাঁস দিয়ে নিজ ঘরে মারা যায়। মেয়েটি মানসিকভাবে অসুস্থ ছিল। এই আত্মহত্যার পর থেকেই এমন অদ্ভুতুরে কার্যকলাপ শুরু হয়। এবার প্রতি অমাবস্যার রাত 12টা থেকে 3টা পর্যন্ত একদল কুকুর